জায়গাতে পরিচয় দেবেন সরমনের মুরিদ। আমি আক্রোশী রাজারবাগ দেওয়ানবাগ সুরেশ্বর মাইজু আন্ডার, আমি জামাত, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি অমুক টমুক সমুক অমুক বংশের, এইসব পরিচয় কবরে আছে। তা যদি নাই থাকে তাহলে দল কয়টা? এই দুইটা দল মরার পরে কয়টা? মরার পর দল কয়টা? একটা জান্নাতি আর একটা জাহান্নাম। জান্নাতে যাইতে হলে কয়টা কাজ করা লাগে? বলেন ইমান নেকামল, বলেন ইমান নেকামল। আর নেকামলের কথা তো বলছি কোনটা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের আমল মানে কাজ, সিদ্দিকিনদের আমল মানে কাজ, শুহাদায়ে কেরামদের আমল মানে কাজ, সালিহিন নেককার পরহেজগার তাদের ধারাবাহিকতায় তাদের আমল তাদের কাজ। কথা ঠিক? এখন আমরা এখানে যারা আসছি ব্যবসা বাণিজ্য অনেকে ফেলাই রেখে আসছি, বাড়িঘর সব কাজকর্ম ফেলাই রেখে আসছি, টাকা পয়সা খরচ করে আসছি, একটা লক্ষ্য উদ্দেশ্য নাই এই স্থায়ী জায়গা বেহেশতে যাবে আর জাহান্নামের শাস্তি থেকে বাঁচবে। তাহলে এখন নেকামল তো সবাইরই করতে মন চায়, আসতে বলে ইমান নির্ভেজাল পোক্ত মন করতে সবাইরই মন, কিন্তু আমাদের পিছনে শত্রু আছে। আল্লাহ বলছেন কি আছে? হ্যাঁ, কয়েক ধরনের শত্রুর ভিতরে একটা হলো বলেন জিন শয়তান, আর একটা বলেন মানুষ শয়তান, আর একটা বলেন নফসে আম্মারা শত্রু। এই তিন শত্রু আমাদেরকে ইমান নেক আমলে বাধা দেয়। কথা ঠিক কিনা? এদের থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। হে আমার বান্দা বান্দিরা, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সাদ সালে তাআত বেরিয়া কেলে গুলু ইদার হাম্মামে রোজে রসিদার দস্তে মাহবুবে বাদস্তা। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, দুনিয়ার ভিতরে তাকাইলে দেখা যাবে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক যাবে? ঠিক। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার মালিক বলে তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গে স্পর্শে যাও। বাজান, দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য আলেমের মধ্যে একজন হইল আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। নাম শোনেন নাই? তিনি বলতেছেন খোদ বা খোদ মাওলানা রুমি নাশদ তা গোলামে শামসুদ্দিন নাশদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিন সাগরে ধইতে পারি নাই। মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগে কি লাগে না? শোষা পাইকে যাওয়ার পরে শোষা টুমটুম কইরা কাইটা, চুনা কুমার পাইকে গেলে টুমটুম কইরা কাইটা, খেজুর কাটা নিয়া ওই টুমটুম ওইটাকে ক্যাসে ক্যাসে কেইসোর ভিতর থেকে সুকা রস কষ বের কইরা ফালায়। এরপর দুধ চিনি দিয়া ওই পাক করে, তখন একটা সুস্বাদু খাদ্য হয়, নাম হয় মুরব্বা। এই মুরব্বা দামি হওয়ার জন্য মুরব্বির ওখানে হাত লাগা লাগছে। কথা কয় না? কথা ঠিক যাবে? ঠিক। হায় হায়, হে আল্লাহর বান্দারা, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা হওয়ার পরে
তিনি যখন আখেরাতের চিন্তা কইরা, আখেরাতের স্থায়ী জিন্দগির চিন্তা কইরা যখন মুরব্বীর কাছে গেলেন, মুরব্বী এমনভাবে কেঁচা শুরু করলো, এক পর্যায়ে বাদশাকে লাকড়ি টানার দায়িত্ব দিল, এমনকি মেথড ময়লা পরিষ্কার করার দায়িত্ব দিল। কেসতে আছে, কি করতে আছে? কেসতে আছে, কেইসে এক পর্যায়ে যখন তার ভিতর থেকে চুকা রসকট বেরিয়ে গেল, এমন এক ব্যক্তিত্ব হইয়া দুনিয়া থেকে বিদায় হলো, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে বড় বড় শিক্ষিত পাণ্ডিত আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, দুনিয়া নিয়ে একটু চিন্তা মোরাকাবা করো, দেখবা তোমার ভিতর থেকে উত্তর আসবে, সব ফাঁকি আর ফাঁকি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ বড় লোক আমার বাবারা, যারা চিন্তা করছে তারা প্রশ্নের উত্তরও পাইছে। তাম দুনিয়া মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ একজন, তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, হে আল্লাহর বান্দারা, হে আমার সাথীরা, আমি ইন্তেকালের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত ধরে একটু বাহিরে রাইখা, খাটের ভিতরে উঠাইয়া, শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইল। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত ধইরা খাটের ভিতরে উঠাইয়া বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোমরা তো বুঝো না, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত ধুইয়া খাটের ভিতরে উঠাইয়া বাহিরে রাইখা ঘুরাইয়া শহর দাফন করার জন্যে। তিনি তাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না, তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম। হে বড় লোক আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা চিন্তা করো। ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর এই এলাকার ভিতরে বড় ধনী, মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, এই লাশ রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মাসিদের ভিতর থেকে খাট বের কইয়া খাটের ভিতরে উঠাইয়া সারা রাত নিয়া মাসিদের বারান্দায় ফালাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। এ বড় লোক আমার বাবারা, এ পর্দানের মা বোনেরা, এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট। এ বড় লোক আমার বাবারা, যেই সম্পদের জন্য, যেই টাকার জন্য আমার আল্লাহকে ভুলছ, আখিরাতকে ভুলছ, কবরকে ভুলছ, আল্লাহ আল্লাহ
সেই দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চিন্তা মোরাকাবা করো। একজন আমাকে বলতেছে, হুজুর এক আল্লাহর বলদা 6 তলা একটা বিল্ডিং তৈরি করলো, যখন নাকি বিল্ডিং কমপ্লিট আর এর দোয়ার জন্য লোকজন নিয়ে সিঁড়ি দিয়া উঠতেছে, ওই সময় হঠাৎ পইরা গেল। এরপরে দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে না। বড় লোক আমার বাবারা বিল্ডিং তৈরি করলো, বিল্ডিং থাইকাও যাইতে পারে না। আসলে বাজার দুনিয়া শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কি নিয়ে আমরা রওনা করলাম দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয় 5 বার যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইবার কিন্তু আর আসলে আর কোন কবরে যাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল্লাহ। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোনো কোনো আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। আল্লাহ রাবি বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন ভরা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করিয়া দিন। এক কবরের যাত্রী, এই কথা কিন্তু আমি বলি নাই, আল্লাহর হাবিব বলছেন, আমি শুধুমাত্র শুনাইতেছি। বাজান আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহু আকবার 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া কিয়ামত পর্যন্ত ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষদার হবে, যদি জমিনের দিকে মুখ কইরা ফুক দিত, কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান প্রায় বলতাম, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস না। এ বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও। আমি বলি নাই, কোনো মোল্লা মৌলবী বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বতিরা বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে। জ্বলতে জ্বলতে কি অবস্থা হবে? আমার মালিক বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহানের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীর থেকে চামড়া পৃথক হইয়া ওই চামড়া জমিনের ভিতরে ধারাজ করিয়া পড়িয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না। এ কবরের যাত্রীরা, এরপরে যদি মন না বোঝে, দুনিয়ার আগুনে মাঝে মাঝে একটু আঙ্গুল ঢুকাইয়া পরীক্ষা করো, কয় মিনিট ওই দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে হয়। 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে জাহান্নামের আগুন তেমন তেজের আগুন হবে না। আল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল
আকিদা। আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই। আল্লাহ বলছেন আমরা শুধুমাত্র শুনাই। জাহান্নামের আগুনে মুমতাজের আগুন হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়ে কলিজা পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, এই দুনিয়াদার পাগল কোন দুনিয়ার পিছনে বইরা আল্লাহকে বলছো? আজান, এই যে আমরা সূর্য দেখি 9,30,00,000 মাইল দূরে, ঠান্ডা জমিনে যখন দুপুরের সময় গরমে তাপ দেয়, তুমি আর আমি সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে এই সূর্য আমার মালিক 1 হাত বা 1.5 হাত মাথার উপর উপর করে ছাড়বে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, বাগুন না, কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো বাইয়া 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 পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বাজার, এই দুনিয়ায় থাকা অবস্থায় ওই মামলার তদবির করার পরে রওনা করতে হবে। ঈমানকে নির্ভেজাল মজবুত করতে হবে, নেক আমল করতে হবে, গুনার আমল কমাইয়া নেক আমল বাড়াইয়া এইপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করতে হবে। বাজান, আমি আমার মালিক যখন মাহফিলে নিয়েই আসছেন, আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। যদি আমার মালিকের কাছে গুনার কথা মনে কইরা 2 চোখের পানি ছাইরা যদি আমার মালিকের কাছে দোয়া করতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন করবে। আমার মালিক তো সবসময় অপেক্ষায় থাকে, কোন সময় আমার বান্দা বান্দি আমাকে আল্লাহ কইয়া ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমি বান্দা বান্দিটাকে সাড়া দেব। আমার বাজানদেরকে বলবো, মন তো চায় না এই আনন্দ ফুর্তি ছাইরা চিত্ত বিনোদন থেকে ফিরে আসা, কিন্তু আল্লাহর হাবিব বলেন রাজান আমি জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবর। এ আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বড় যুদ্ধ আবার কোনটা? আল্লাহর হাবিব বলে নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, মালিকের কাছে দোয়া করেন আর চেষ্টা করতে থাকেন, চেষ্টা করেন, দোয়া করেন, আল্লাহর ফজলত করবে আমার মালিকের রহমত থেকে বঞ্চিত হব না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, ওনার কথা মনে করো, 2 চোখের পানি পালা, আমার মালিকের দরবারে কান্দ আর মাপছা। যদি কান্না না আসে মন কি বুঝো রে মন? একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু মাঠের দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দাও।
আল্লাহ বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট চোখের ভিতরে পানি আসে। জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের ইসলাম মাহফিল হইল, যারা চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান আত্মীয় স্বজন যারা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। বিশেষ করে আমাদের জয়নাবাই কবরকে বেহেশতের বাগান বানায়া দিয়া আল্লাহ। যত মুজাহিদ বেড়ে মাহবুবরা দিনদের অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। মালিক, হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম। বারবার বলছে কেউ উঠেন না, যে পাশের শব্দটা বাড়াই